বাজেটে এবার শিক্ষা খাতে বড় কোনো সুখবর নেই। নতুন কোনো প্রকল্পও গ্রহণ করা হয়নি। চলমান প্রকল্পগুলোই চালিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবিত বাজেটে নতুন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ অথবা এমপিও ভুক্তির কোনো আশ্বাস দেওয়া হয়নি। গত বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নেও আলাদা করে বরাদ্দ দেওয়া হয়নি। টাকার অঙ্কে বড় মনে হলেও শিক্ষা খাতের বাজেট এখনও প্রত্যাশার চেয়ে অনেক কম বলে মনে করছেন শিক্ষাবিদরা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। টাকার অঙ্কে এবারের বাজেটে শিক্ষা খাতের বাজেট বাড়লেও কার্যত বাজেটে সুফল বাড়েনি শিক্ষা খাতে। প্রতি বছরই মুদ্রাস্ফীতি হচ্ছে, তাই টাকার অঙ্ক বাড়লেও মূলত বাস্তবিক অর্থে তা আর আগামী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের জিডিপি অনুপাতে শিক্ষা খাতে বরাদ্দ চলতি বছরের তুলনায় কমেছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ জিডিপির তুলনায় 1.69% করার কথা বলা হয়েছে। চলতি 2023-24 অর্থ বছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ ছিল জিডিপির 1.76%। এর আগে 2022-23 অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল জিডিপির 1.83% এবং 2021-22 অর্থ বছরে ছিল 2.08%। ইউনেস্কোর পরামর্শ, একটি দেশের মোট জিডিপির 6% শিক্ষা খাতে ব্যয় করা উচিত। চলতি অর্থ বছরে সরকার শিক্ষা খাতে ৮৮,১৬২ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। চলতি অর্থ বছরের মোট বরাদ্দের তুলনায় আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ৭.42% বাড়িয়ে ৯৪,৭১০ কোটি টাকা করার প্রস্তাব করেছে সরকার, যা মোট বাজেটের ১১.৮৮%। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে হতাশ শিক্ষাবিদরাও। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বাজেট ঘোষণার পর গণমাধ্যমকে বলেন, প্রস্তাবিত বাজেট যতটা ব্যবসা বান্ধব ততটা শিক্ষা সহায়ক নয়। সরকার তার প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল জিডিপির 5% অথবা মোট বাজেটের 20% শিক্ষা খাতে ব্যয় করবে। শিক্ষায় বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানও। তিনি বলেন, এশিয়া ও আফ্রিকার কোনো দেশে বাংলাদেশের মতো এত কম বরাদ্দ শিক্ষায় নেই। অন্যান্য দেশে বরাদ্দ আরও বেশি দেয়া হয়। শিক্ষার এই বরাদ্দটি যথেষ্ট নয়, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাড়ানো। শিক্ষায় বরাদ্দটা ব্যয় নয়, বরং এটি একটি বিনিয়োগ। আমরা সেই বিনিয়োগটি সঠিকভাবে করতে পারছি না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।